আরিফুল হক চৌধুরী নামটা শুনলেই অনেকেই বুঝে যান কার কথা বলা হচ্ছে, কার সম্বন্ধে বলা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এক অসামান্য চরিত্র এই আরিফুল হক চৌধুরী। শুরুটা করেছিলেন কাউন্সিলর ইলেকশন দিয়ে। 2007 সালে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি 18 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীতে যে নগর উন্নয়ন কমিটি সেটার তিনি চেয়ারম্যান হন। সেই সময় নগরে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হয়েছে এবং সেই উন্নয়ন কার্যক্রমের যে নেতৃত্ব বলা চলে সেটি ছিল এই আরিফুল হক চৌধুরীর হাতে। এরপর 2013 সালে যে মেয়র নির্বাচন হয়, টেলিভিশন প্রতীকে আরিফুল হক সেই নির্বাচনে অংশ নেন এবং সিলেট জুড়ে একটা মিথ হয়ে গিয়েছিল যে আওয়ামী মনোনীত প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরানকে সিলেটের মাটিতে পরাজিত করা প্রায় অসম্ভব একটা ঘটনা। কিন্তু 2013 সালের সেই নির্বাচনে আরিফুল হক দেখিয়ে দেন যে বদরুদ্দিন আহমদ কামরানকেও পরাজিত করা যায় এবং সেই নির্বাচনে তিনি বদরুদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন। এর পরের বার 2018 সালের যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচন নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল এবং দলীয় প্রতীকে নির্বাচন আয়োজনের একটা বিধি তখন যুক্ত হয়েছিল। সেখানে আরিফুল হক চৌধুরী ধানের শীষ নিয়ে এবং বদরুদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। সেই নির্বাচনেও ব্যাপক ভোট জালিয়াতি হয়, ব্যাপক ভোট কারচুপি হয়, এরকম অভিযোগ রয়েছে। সেই কারচুপির নির্বাচনেও মেয়র আরিফুল হক চৌধুরী শেষ পর্যন্ত মাঠে থেকে লড়াই করে জয়টা ছিনিয়ে নিয়ে আসেন, নৌকা প্রতীককে হারিয়ে দেন। বদরুদ্দিন আহমদ কামরানকে টানা দুবার তিনি পরাজিত করে সিলেটের মেয়রের আসন অলংকৃত করেন। শুধুই যে সিলেটের মেয়রের আসন অলংকৃত করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী এমনটা নয়, সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন, সিলেট সিটি কর্পোরেশনের রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে জলাশয় রয়েছে, খাল রয়েছে, সেগুলো উদ্ধারে আরিফুল হক এক চুল ছাড় দেননি। সিলেট থেকে সরকারি যে সম্পত্তি যেগুলো রয়েছে সেগুলো বেদখল হয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায়, সেগুলো পুনরুদ্ধার করতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কাজ যেটা ছিল সেটা হচ্ছে সিলেটের আঞ্চলিক ভাষায় যেগুলোকে আমরা ছড়া বলি, সেই খালগুলোকে উদ্ধার করে সিলেটের যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটিকে উন্নত করার জন্য আরিফুল হক চৌধুরী তার সর্বাত্মক চেষ্টা দিয়েছিলেন এবং সিলেটের ফুটপাতকে দখলমুক্ত করতে তিনি ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে বিশেষ ভূমিকা পালন করেন। মেয়র আরিফুল হক চৌধুরী যে 10 বছর তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এই 10 বছরে সিলেট নগরীর চেহারাই বলা চলে পাল্টে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন এক সিলেট নগরী উপহার দেন মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়রের জায়গায় আরিফুল হক চৌধুরী প্রায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। তার বিপরীতে অন্যান্য দলের এমন কোনো প্রার্থী ছিলেন বলে আমরা মনে করিনি যে আরিফুল হক চৌধুরীকে হারাতে পারবেন। শুধু তাই নয়, 2013 এবং 2018 দুটো নির্বাচনের সময় কিন্তু পুরো বাংলাদেশ আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল। বিভিন্ন ধরনের যে নির্বাচনগুলো আছে, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, সেখানে নানা ধরনের অনিয়ম এবং কারচুপির অভিযোগ ছিল এবং বেশিরভাগ জায়গায় যেটা হতো যে আওয়ামী সমর্থিত প্রার্থী বা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরাই বিজয়ী হতেন। অনেক জায়গায় নির্বাচনে দাঁড়ালেও আওয়ামী বিরোধী শিবিরের যে প্রার্থী থাকতেন তিনি হাল ছেড়ে দিতেন। কিন্তু মেয়র আরিফুল হক চৌধুরী 2013 এবং 2018 কোনো নির্বাচনে হাল ছাড়েননি। মাঠ থেকে অনেক কর্মী ভয় ভীতি এবং নানা ধরনের হুমকি ধামকির কারণে সক্রিয় থাকতে পারেননি, চলে গিয়েছিলেন। কিন্তু আরিফুল হক মাঠে বেশ শক্ত অবস্থানে থাকেন এবং শেষ পর্যন্ত তিনি ফলাফল নিয়েই বাড়ি ফেরেন এবং 2018 সালের নির্বাচনটা একটা মাইল ফলক হয়ে থাকবে। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং কারচুপির অভিযোগ রয়েছে, সেই সব অভিযোগের পরেও আরিফুল হক চৌধুরী জয় ছিনিয়ে নেন। এবারের জাতীয় নির্বাচনের আগে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট 1 থেকে মনোনয়ন লাভের জন্য মনোনয়ন পাওয়ার জন্য তিনি কার্যক্রম শুরু করেন। শেষ পর্যন্ত অবশ্য তাকে
বিএনপির হাইকমান্ড সিলেট 4-এ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। সিলেট 4-এ যেটি জামায়াতের প্রার্থী ছিলেন জয়নাল আবেদিন, তিনি বেশ শক্তিশালী প্রার্থী, স্থানীয় মানুষ। এই কারণে অনেকেই আরিফুল হক এই নির্বাচনে জিততে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন। তবে এই ম্যাজিক ম্যান কিন্তু শেষ পর্যন্ত তার ম্যাজিক বা জাদু দেখিয়েছেন। এবারের নির্বাচনে আরিফুল হক চৌধুরী 1,86,846টা ভোট পেয়েছেন। অন্যদিকে 71,391 ভোট পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করা জয়নাল আবেদিন। ভোটের পার্থক্য ছিল 1,15,455। এই তথ্যগুলোই বলে দেয় যে নির্বাচন জয়ের যে স্ট্র্যাটেজি বা কৌশল, নির্বাচন জয়ের জন্য যে কার্যক্রম, যে কর্মচাঞ্চল্য এবং মানুষকে যেটা বলা চলে যে কনভিন্স করে বা মানুষকে নিজের ভিশনটাকে বোঝানো, সেই সব ক্ষেত্রেই আরিফুল হক চৌধুরী ব্যাপক সাফল্য পেয়েছেন। এই সাফল্যের কারণেই সিলেট 4 থেকে এবার তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। এবার কিন্তু যেটি নিয়ে মানুষ খুব আগ্রহ ভরে তাকিয়ে আছে সেটা হচ্ছে এই দুইবারের নির্বাচিত মেয়র তিনি কি মন্ত্রিত্ব পাবেন কিনা। বিশেষ করে আমরা সিলেট জেলা থেকে এর আগে মন্ত্রণালয়ে একাধিক সংসদ সদস্যকে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতাকালীন সময়ে, সেটা বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, সবসময় আমরা দেখেছি সিলেট জেলা থেকেই একাধিক মন্ত্রী ছিলেন। এবারও কিন্তু আমাদের সিলেট 1 থেকে খন্দকার আব্দুল মুক্তাদির, 4 থেকে মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, দুজনই কিন্তু মন্ত্রিত্ব পাওয়ার জন্য শক্তিশালী দুজন ক্যান্ডিডেট বা প্রার্থী বলা চলে। রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, প্রভাব ইত্যাদির বিবেচনায় আরিফুল হক চৌধুরী নিঃসন্দেহে এমন একজন মানুষ, এমন একজন ডায়নামিক পার্সোনালিটি যাকে আসলে সাধারণ মানুষ মন্ত্রিত্বের জন্য একজন যোগ্য মানুষ বলেই মনে করে। বিশেষ করে মেয়র হওয়ার পর তার যে কর্মযজ্ঞ, তার যে উন্নয়ন চিন্তা এবং উন্নয়নের যে ব্যাপক পরিসর যেটা ছিল, সেটা দেখে কিন্তু সাধারণ মানুষ অনেক আনন্দে উদ্বেলিত হয়েছিল এবং বুঝতে পেরেছিল যে আরিফুল হক চৌধুরী মানেই হচ্ছে একটা জনপদের এগিয়ে যাওয়া, একটা জনপদের ব্যাপক উন্নতির সম্ভাবনা জোরালো হওয়া। এবং সেই ক্ষেত্রে আরিফুল হক যে একটা জোরালো ভূমিকা রাখবেন সে বিষয়ে কারোরই সন্দেহ নেই। আমরাও অপেক্ষায় রয়েছি। আগামীকালই মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। নির্বাচিত সকল সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন। মন্ত্রিত্ব কি পাচ্ছেন আরিফুল হক চৌধুরী সেটার জন্য কাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে।